হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তনুজ আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটা ডাটাবেজে নতুন টেবিল তৈরি করা যায় এবং টেবিলটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা গত পর্বে এমপ্লয়ি ইনফো নামে একটা টেবিল তৈরি করেছিলাম এবং সেখানে তথ্য এন্ট্রি করেছিলাম। তো আমরা যদি আরো নতুন টেবিল তৈরি করতে চাই, তার জন্য যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের ক্রিয়েট ট্যাবে ক্লিক করে দেব। দেওয়ার পরে টেবিলস গ্রুপের আমরা দেখতে পাচ্ছি টেবিল নামে একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে সেম কন্ডিশন আগের টেবিলের মতোই, প্রথমে একটা ফিল্ড আছে আইডি। তো পরের ফিল্ডে আমরা কি লিখতে চাচ্ছি, ফিল্ড হেডিং, সেটা আমরা লিখে দিব। প্রথমে লিখে দিলাম নেম, তারপরে দিয়ে দিচ্ছি এজ, তারপরে দিয়ে দিলাম কান্ট্রি, তারপরে দিয়ে দিলাম যে রুম নাম্বার, টোটাল পারসন, টোটাল গেস্ট, রেন্ট, রিমার্ক। তো ফিল হেডিং দেওয়ার পরে আমরা এগুলোর এবার ডাটা টাইপটা দিয়ে দিব। তো নেম, এটা ডাটা টাইপ টেক্সট আছে। এজ, এটা দিয়ে দিব অবশ্যই। নাম্বার, কান্ট্রি টেক্সট থাকবে। রোল নাম্বার, এটা নাম্বার থাকবে। টোটাল গেস্ট, এটা অবশ্যই নাম্বার থাকবে। রেন্ট, এটা অবশ্যই আমরা কারেন্সি করে দিব। রিমার্ক আমরা টেক্সট রাখতে পারি। তো এটা রাখার পরে সেম কন্ডিশনে আমরা এখানে এবার ডাটাগুলো এন্ট্রি করে দিব। এভাবে নতুন আমরা আরেকটা টেবিল তৈরি করে সেখানে ডাটা এন্ট্রি করতে পারি এবং চাইলে ডাটা এন্ট্রি শেষে আমরা টেবিলটাকে সেভ করতে পারি অথবা এখনো সেভ করে নিতে পারি। তো আমরা এই টেবিলটার নাম দিয়ে দিচ্ছি গেস্ট। দেওয়ার পরে ওকে। তো এই পদ্ধতি ছাড়াও আমরা অন্যভাবেও একটা নতুন টেবিল তৈরি করে নিতে পারি, যেটাকে বলবো যে টেবিল ডিজাইন অপশন আছে। তো এটার মাধ্যমে আমরা নতুন টেবিল তৈরি করে নিতে পারি। টেবিল ডিজাইনে ক্লিক করে দেব। তারপরে দেখুন এখানে ফিল্ড নেম, ডাটা টাইপ, ডেসক্রিপশন আছে। তো এখানেও সেম, আমরা ফার্স্ট ফিল্ড থেকে শুরু করতে পারি যে আইডি। ডাটা টাইপটা এখানে আমরা দিয়ে দিলাম যে অটো নাম্বার, তারপরে নেম, তারপরে দিয়ে দিলাম যে ক্লাস, নাম্বার দিয়ে দিলাম, এটা ডাটা টাইপ। তারপরে দিয়ে দিলাম ডিপার্টমেন্ট, টেক্সট, মার্ক। এইভাবে ডাটা এন্ট্রি করার পরে আমরা এটাকে সেভ করে দিব। সাপোজ আমরা এটার নাম দিয়ে দিলাম যে স্টুডেন্ট, লিখে ওকে করে দিলাম, ইয়েস করে দিব ও ক্লোজ। তো দেখুন আমাদের এখানে পরপর আমরা নতুন দুইটা টেবিল তৈরি করে নিলাম। আগে একটা ছিল, টোটাল তিনটা টেবিল তৈরি হয়ে গেছে। তো এখন এই যে টেবিল তৈরি করা হলো, তৈরি করার পরে আমরা এই টেবিলটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। যেমন এই টেবিলের নতুন ডাটা এন্ট্রির জন্য আমরা এখান থেকে নিউ অপশন এ ক্লিক করতে পারি। নতুন ডাটা এন্ট্রির জন্য নিউ এ ক্লিক করে দিতে পারি। সেভ, ডাটা সেভ করে রাখতে পারি, ডিলিট করতে পারি।
ডাটাগুলোর ক্যালকুলেশন করতে পারি, স্পেলিং করা যায়, শর্টিংও করা যায়। ফিল্টারিং অপশন আছে, ফাইন্ড, রিপ্লেস, এগুলো নতুন করে দেখাচ্ছি না, পিছনে কারণ হচ্ছে যে এগুলো আমরা মূলত অন্যান্য প্রোগ্রামে দেখে আসছি, ওয়ার্ড, এক্সেলে। তো সেম কন্ডিশনে জাস্ট একবার টাচ নিজেরা দিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমরা দেখব যেগুলোকে আরো বিভিন্নভাবে কিভাবে কাস্টমাইজ করা যায়। যেমন ফিল্ডটাকে যদি আমরা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। এখানে প্রথমে শর্টিং আছে, কলাম ওয়াইড, কলামের আমরা প্রস্থটা বাড়াইতে পারি, হাইট কলামস, কলামগুলোকে লুকিয়ে রাখতে পারবো, আনহাইট কলাম, কলামগুলোকে আবার আনহাইট করে নিতে পারবো, ফ্রিজ কলাম। তো ফ্রিজ কলামটা হচ্ছে মূলত যে কলামটাকে মানে স্থির করে রাখা, যেটাকে যেন সহজে মুভ করা না যায়। যেমন আমরা আমাদের নেমটা এখানে আছে, আমরা চাইলে এটাকে যে কোনো সময় এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে দিতে পারতেছি। দেখেন মুভ হয়ে চলে আসছে। আর এই কলামটাকে যদি আমরা ফ্রিজ করে রাখি তাহলে এটার মুভ করা যাবে না। যেমন আইডি নাম্বার, এটাকে আমরা চাচ্ছি যে এটা যেন মুভিং হয়ে না হয়, প্রথমেই থাকবে। সেক্ষেত্রে আমরা এই কলামটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা ফ্রিজ কলামস করে দিতে পারি। ওকে করে দিলাম। এখন দেখুন এটাকে আর মুভ করা যাবে না। এভাবে চাইলে আমরা সবগুলো কলামকে সিলেক্ট করে আমরা এগুলোকে রাইট বাটনে ক্লিক করে টাইটেলে ফ্রিজ কলামস করে দিতে পারি। এখন আর কোনো কলামই মুভ করা যাচ্ছে না। আবার যদি ফ্রিজ না রাখতে চাই সেক্ষেত্রে কলামগুলোকে সিলেক্ট করে হেডিং এ রাইট বাটনে ক্লিক করে আমরা আনফ্রিজ অল কলামস করে দিতে পারি। ওকে, এখন দেখেন যে কলামগুলো আনফ্রিজ হয়ে গেছে। এখন এগুলোকে যে কোনো জায়গায় থেকে মুভ করা যাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিও প্লে করে লাইকস ও কমেন্টস করে জানাবেন।